সূরা বাকারার শুরুর দিকে কয়েকটা আয়াত পড়লাম। আল্লাহ বলেন আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। যালিকাল কিতাব, এটা এমন কিতাব, লা রাইবা ফীহ, যে কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব যারা মুত্তাকি, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহকে ভয় করে, তাদের জন্য এই কোরআন হেদায়েত। সূরাতুশ শুআরা 192, 193, 194, 195 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কোরআন বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। নাযালা বিহির রূহুল আমিন, এই কোরআন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, জিবরিল আপনার সিনায় রেখে দিয়েছে যেন আপনি এই কোরআনের মাধ্যমে জাতিকে সতর্ক করতে পারেন, যাতে আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন। তাই জিবরিল আমিনের মাধ্যমে এই কোরআন আমি আল্লাহ আপনার সিনায় রেখে দিলাম। বিলিসানিন আরবিয়্যিম মুবিন, এই কোরআন আরবি ভাষায়। সূরা যুখরুফের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না জাআলনাহু কুরআনান আরবিয়্যা, আমি এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি। সূরা ফুসসিলাতের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি, এই কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, এই কোরআনের মোকাবেলায় যত দৃষ্টান্ত আর যত প্রমাণ আপনার কাছে পেশ করে, আমি আল্লাহ তাদের এই দৃষ্টান্তের মোকাবেলায় অতি উত্তম ব্যাখ্যা প্রদর্শনের মাধ্যমে তাদের দৃষ্টান্তকে আমি আল্লাহ নাস্তানাবুদ করে দিই। সুবহানাল্লাহ, তারা যে দৃষ্টান্ত পেশ করে আমি আল্লাহ এর চেয়ে উত্তম দৃষ্টান্ত পেশ করে দিই। সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক, আমি বাতিলের উপর হককে ছুড়ে মারি, হক দিয়ে বাতিলকে আমি নিক্ষেপ করি, ওই হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানুষ তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। পুরা কোরআন, টোটাল পুরা কোরআনটাই ওয়াজ। সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, যাদের অন্তরে হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, লোভ, লালসা, এই জাতীয় বিমারি, রোগ বিমারি যাদের অন্তরে আছে, তারা যত বেশি কোরআন পড়বে তাদের দিল তত বেশি সাফ করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন যেই ঘরে মানুষ বেশি পড়বে ওই ঘরের মানুষগুলাকে আল্লাহ রহমত বরকতময় বানিয়ে দিবেন। কোরআন ঈমানদারদের জন্য হেদায়েত, ঈমানদারদের জন্য রহমত। এই কোরআন এমন এক আলো, যে আলোর কাছে যারাই যাবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, এই কোরআন এমন এক নূর, যে নূরের মাধ্যমে আমি আমার বান্দাদের মধ্য থেকে যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। সুবহানাল্লাহ। কোরআন এমন আলো, যে আলোর মাধ্যমে আমি যাকে চাই বান্দাদের মধ্য থেকে তাকে হেদায়েত দান করি। আল্লাহ আমাদের সকলকে যেন এই কোরআন আমাদের জন্য যেন হেদায়েতের কারণ বানায় দেয়। আমিন। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে আল্লাহ বলেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا, সারা পৃথিবীর জিন ইনসান সবাই মিলে একত্রিত হয়ে একজন আরেকজনকে সহযোগিতা করবে এই কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য।
আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি, সারা পৃথিবীর সবাই মিলেও এই কোরআনের মতো বানাইতে পারবে না। যারা অমুসলিম তারা যদি কোরআনের এই আয়াতগুলো নিয়ে গবেষণা করে, আশাবাদী আমি তারা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরা হুদের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন আম ইয়াকুলুনা ইফতারা, বেঈমানরা বলে আপনি নাকি কোরআন বানিয়েছেন। নাউজুবিল্লাহ। বেঈমানরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোরআন বানিয়েছে। আল্লাহ বলেন কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারিয়াত, তারা মানুষ, আপনি একজন মানুষ, আপনার উপর তারা অপবাদ দেয় কোরআন নাকি আপনি বানিয়েছেন। তারাও তো মানুষ, মানুষ হয়ে কিভাবে আপনার উপর অপবাদ দিল আপনি নাকি কোরআন বানিয়েছেন? তাহলে তারাও তো মানুষ, তাদেরকে বলেন যেন এই কোরআনের মতো 10টা সূরা তারা বানায় দেখায় দেয়। আপনি মানুষ, আপনার উপর অপবাদ দিছে, আপনি কোরআন বানাইছেন, তো তারাও তো মানুষ, তাদেরকে বলেন 10টা সূরা বানাইতে পারে না। সূরা বাকারার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি, যদি তোমরা সন্দিহান হও আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ করলাম, এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও, ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো একটা সূরা বানায় দেখায় দাও। পুরা কোরআন পারে নাই, 10টা সূরা পারে নাই, একটাও পারে নাই। পরের আয়াতে আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়ালান তাফআলু, কিছুতেই পারবে না, পারো নাই, পারবেও না। ফাত্তাকুন নার, তাহলে ওই আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। এই আগুনকে ভয় করো। তাহলে বলেন কোরআনের মতো কি কেউ বানাইতে পারবে? 10টা সূরা, একটা সূরা? তো যেহেতু পারবে না, তাই সকলের উচিত এই কোরআনের সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। সূরা ফুসসিলাতের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন বাশীরা ওয়া নাযীরা, এই কোরআন জান্নাতের সুসংবাদ দেয়। ওয়া নাযীরা, এই কোরআন জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা, নিশ্চয়ই এই কোরআন এমন রাস্তা দেখায় যেটা সবচেয়ে সঠিক রাস্তা, সহজ এবং সবচেয়ে সঠিক রাস্তা। কোরআন মানুষকে পৃথিবীর সবচেয়ে সোজা সঠিক রাস্তা দেখায় দেয়। সুবহানাল্লাহ। ওয়াইবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা, সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই কোরআন ঈমানদারদেরকে সুসংবাদ দেয়। আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা নেক কাজ করে, আর এই সুসংবাদ দেয় আন্না লাহুম আজরান কাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান। কোরআন যারা এটার সাথে সম্পর্ক রাখবে তাদের জন্য বিরাট প্রতিদান। তাহলে কোরআন শুধু মাদ্রাসার ছাত্র ছাত্রীরা পড়বে না, সবাই পড়বে, সবাই পড়বে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে খুব বেশি মহব্বত স্থাপন করার তৌফিক দান করেন, আমিন। আমি তো এইভাবে বলি, আজকে মাহফিলের এখান থেকে যাওয়ার পর কোরআন পড়া শুরু করেন, ওই মুহূর্ত থেকেই আপনি বরকত পাওয়া শুরু করবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 804 নম্বর হাদিস। এই মাদ্রাসা কি পর্যন্ত? মিশকাত। কেন বললাম? কারণ আমি আবার হাদিস বললে ছাত্রীরা মিলাবে, বুঝছেন? দাওরায়ে হাদিস থাকলে আর কি, দাওরায়ে হাদিসের মুসলিম শরীফ যেটা আছে পুরাতন আমাদের মাদ্রাসাগুলার, আপনাদের পকেটে যাদের মোবাইলে মুসলিম শরীফ আছে, এই পকেটের মুসলিম শরীফের হাদিস সংখ্যা হবে মোট ৭,৪৫৩টা, বলে দেখেন নিরে হলে। আর আমাদের মাদ্রাসার যে কপিটা আছে এটাতে মুসলিম শরীফের হাদিস সংখ্যা ৩,০৩৩টা মোট। হাদিস একই, বাকি ওই পকেটে যেটা রাখেন আপনারা ওটা হলো বারংবারের হাদিসগুলাকেও নাম্বারিং করে এটা বাড়ানো হয়েছে ৭,৪৫৩। আর মাদ্রাসাগুলাতে এক হাদিস বারবার আনার কারণে ওই বারংবার যেগুলো আনছে ওগুলার আর নাম্বারিং করা হয় নাই। মনে করেন এক হাদিস 5 বার আনা হয়েছে, 5টাকে মিলে কয়টা? একটা। আর ওই পকেটে যেটা অ্যাপস বের করছে আমাদের আহলে হাদিস ভাইয়েরা সম্ভবত,
তো ওটাতে আপনার আবার ওনারা বারংবার যারা ওই বারংবারের হাদিসগুলো উল্লেখ করছে সেই হিসাবে ৭,৪৫৩টা। তো আমি যেটা বলতেছি সেটা হলো আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যে মুসলিম শরীফ পড়ানো হয় সেটা। ৮০৪ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো। বলেন আমাদেরকে কি বলছে? তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইকরাউজ যাহরাওয়াইন, তোমরা দুইটা উজ্জ্বল সূরা বেশি পড়ো, আলো বিকিরণকারী দুটি সূরা তোমরা বেশি পাঠ করবা। সূরাতুল বাকারা ওয়া সূরাত আলি ইমরান, একটা হলো সূরা বাকারা আরেকটা হলো সূরা আলি ইমরান। নবীজি বলেন এই দুটি উজ্জ্বল সূরা যারা পড়বা, ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতান আও গায়ায়াতান আও ফিরকান মিন তায়রিন সাওয়াফা তুহাজ্জানি আন আসহাবিহিমা। সূরা বাকারা আর সূরা আলি ইমরান কিয়ামতের ময়দানে পাঠকের উপর আকাশের দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়া অথবা উড়তে থাকা দুটি পাখির ডানা, পাখির দুটি ঝাঁক এসে ওই পাঠককে ছায়া দান করা শুরু করবে। সুবহানাল্লাহ। তুহাজ্জানি আন আসহাবিহিমা, নবী বলেন সূরা বাকারা আর সূরা আলি ইমরান পাঠকের পক্ষে সুপারিশ করবে, দলিল প্রমাণ পেশ করে ওই পাঠককে জান্নাতে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কোরআনের দুটি উজ্জ্বল সূরা কি? সূরা বাকারা, সূরা আলে ইমরান। আপনি এটা তখন ধরে রাখছেন না, রাখেন নিচে। তো সূরা বাকারা, সূরা আলে ইমরান এই দুটি উজ্জ্বল সূরা তোমরা খুব বেশি তেলাওয়াত করবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি সূরার কথা বললেন, শেষে বলতেছে আবার ইকরাউ সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা হলো বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া হলো লাঞ্ছনার কারণ। ওয়ালা তাসতাতিউহাল বাতলা, যেই ঘরে জাদু টোনার আশঙ্কা, মেয়েটার বিয়ে হয় না, কে যেন তাবিজ করছে এমন আশঙ্কা, ওই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করেন। জাদুকর বলেন, গণক বলেন, সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না। সূরা বাকারা তাহলে পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 539 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ো না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। ছেলেটা মেয়েটা নামাজ পড়ে না, বুঝতে হবে ঘরে শয়তানের উৎপাত বেড়ে গেছে। সূরা বাকারা তেলাওয়াতের মাধ্যমে শয়তানগুলা ঘর থেকে তাড়িয়ে দেন, আবার সন্তানগুলা নামাজি হয়ে যাবে। এই শয়তানগুলা বিভিন্ন রূপে আসে, এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর রূপ হলো মোবাইলের রূপ। কি রূপ? মোবাইল। এই রূপে ছেলেদের কাছে শয়তানরা হাজির হয়। আল্লাহ আমাদের সকলের ঘরগুলাকে কোরআনের মাধ্যমে কবরস্থান বানানো থেকে কবরস্থান শূন্য যেন ঘরগুলাকে বানাইতে পারি। নবী বলছে ঘর কবর বানাও না, কোরআন তেলাওয়াত করো, জিকির আজগার করো, তাহলে ঘর আর কবর থাকে না। তাহলে একটু চিন্তা করেন আমাদের দেশে কত মানুষ যারা নামাজও পড়ে না, রোজা রাখে না, কোরআন তেলাওয়াত তো দূরের কথা, তাহলে তারা 100 তলায় থাকলেও কবর। এইটা কবর, কারণ জিকির আজগার কিচ্ছু নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মুসলিম শরীফের 802 নম্বর হাদিস, এই হাদিসটা শোনানোর আগে আমার সাথে ওয়াদা করেন, আজকে যারা মাহফিলের পরে বাসায় যাবেন, যাওয়ার আগে কমপক্ষে 3টা আয়াত পড়বেন। কয়টা? 3টা। সবার মুখস্থ আছে না? কমপক্ষে 3 আয়াত। সূরা কাউসারে কয় আয়াত? 3 আয়াত। কমপক্ষে 3টা, বেশি পারলে বেশি 3টা পড়বেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথায় না বাসায় যাওয়ার আগে। আচ্ছা, বাসার থেকে যে আসছেন তখন কিছু পড়ছেননি? কি পড়ছেন? হ্যাঁ, আয়াতুল কুরসি। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া পড়তেন। আবু দাউদ শরীফের 5094 নম্বর হাদিস, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, মা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাইতি কাত্তু ইল্লা রাফা তারফাহু ইলা সামা।
আম্মা জান উম্মে সালামা বলেন, আল্লাহ নবী যখন আমার বাসা থেকে বের হতেন, বের হওয়ার পর চোখগুলা উপরের দিকে করতেন, আকাশের দিকে তাকিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে 4টি দোয়া করতেন। 1 নাম্বার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা। আল্লাহ, আমি তোমার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। এরপর বলতেন আও আজিল্লা আও উজাল্লা, আল্লাহ আমি যেন বিচ্যুত না হই, আমাকে যেন বিচ্যুত না করা হয়। এরপর বলতেন আও আজলিমা আও উজলামা, আমি যেন জুলুম না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, পানি দেখো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান উম্মে সালামা বলেন, ঘর থেকে বের হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আকাশের দিকে তাকিয়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আদিল্লা আও উদাল্লা। আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আও আজিল্লা আও উজাল্লা, আমি যেন বিচ্ছুত না হই, আমাকে যেন বিচ্ছুত না করা হয়। আও আজলিমা আও উজলামা, আমি যেন জুলুম না করি, আমার উপর যেন জুলুম না করা হয়। আও আজহালা আও ইউজহালা আলাইয়া, আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। নবীজি ঘর থেকে বের হয়ে এই 4টি দোয়া করতেন। এর মধ্যে একটা হলো, বলতেন আল্লাহ আমি যেন পথভ্রষ্ট না হই, আমাকে যেন পথভ্রষ্ট না করা হয়। আমি যেন বিচ্যুত না হই, আমাকে যেন বিচ্যুত না করা হয়। আমি যেন জালেম না হই, আমার উপর যেন জুলুম না করা হয়। আমি যেন বোকা না হই, আমাকে যেন বোকা বানানো না হয়। এই দোয়াটা নবীজি ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে করতেন। আবু দাউদ শরীফের 5095 নাম্বার হাদিসে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا خرج الرجل من بيته فقال بسم الله توكلت على الله, পড়েন আমার সাথে, বিসমিল্লাহ توكلت على الله لا حول ولا قوة إلا بالله। বাচ্চা স্কুলে গেলে, ছোট সকালবেলা স্কুলে গেলে হাতটা ধইরা এমনি বলবেন, বাচ্চারে বলাইবেন, বলো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। ওর মুখ দিয়ে বলাবেন, বাচ্চার মুখ দিয়ে বলাবেন এটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতদিন এটা আপনারা পড়ছেন, এটার উপকারটা কি? এটার উপকার 3টা, বলেন কয়টা? বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু। এই দোয়া পড়ার পর কেউ যদি বের হয়, আল্লাহ নবী বলেন ইউকালু লাহু হাসবু, তাকে বলা হয় তোমার জন্য এই দোয়াটাই যথেষ্ট। নবীজি বলেন উপকারিতা হলো 3টা। 1 নাম্বার হুদিতা, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গেছো। 2 নাম্বার কুফিতা, আল্লাহ তোমার জন্য যথেষ্ট। 3 নাম্বার ওয়াকিতা, সমস্ত বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করা হয়েছে। ওয়া তানহা আনহু শাইতান, শয়তান তার থেকে পালিয়ে যায়। চালাদেরকে শয়তান কয় এই লোকের কাছে যাবি না। হুদিয়া কুফিয়া ওয়া বুকিয়া, এই লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, এই লোকটার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে, এই লোকটাকে বিপদ আপদ থেকে হেফাজত করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাচ্চাকে এটা বলে পাঠাইবেন স্কুলে, ইনশাআল্লাহ রাস্তাঘাটের বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। মনে থাকবেন এটা তো সহজ, আগেরটা একটু কঠিন, এটা একটু সহজ। তো এটা হলো বের হওয়ার সময়। তাহলে আজকে বাসায় যাওয়ার আগে যেন কি পড়বেন? কমপক্ষে কোরআন, না যাওয়ার আগে বিসমিল্লাহ, কমপক্ষে কোরআনের কয়টা আয়াত? 3টি আয়াত। মুসলিম শরীফের 802 নম্বর হাদিস শুনেন এবার। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন আইয়ুহিব্বু আহাদুকুম ইযা রাজা'a ইলা আহলিহি আন ইয়াজিদা ফীহি সালাসা খলিফাতিন ইযামিন সিমান। তোমাদের কেউ কি এটা পছন্দ করো, বাসায় যাইবা, যাওয়ার পর মোটা তাজা গর্ভবতী 3টা উটনির মালিক হবা? এটা কারা কারা পছন্দ করো? ওই জামানায় গর্ভবতী উটনির মালিক হওয়া মানে অনেক টাকা পয়সা থাকা। নবীজি বললেন 3টা মোটা তাজা গর্ভবতী উটনির মালিক কারা কারা হতে চাও?
কুলনা নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই তো এটা চাই, কিন্তু সাহাবাদের তো টাকা নাই। নবীজি বলেন সালাসু আয়াত ইয়াকরাউ বিহিন্না আহাদুকুম খায়রুল লাহু মিন সালাসি খলিফাতিন ইযামিন সিমান। কোরআনের 3টা আয়াত তোমরা পড়বা, এই 3টা আয়াত 3টা গর্ভবতী মোটা তাজা উটনির চাইতে আল্লাহর কাছে আরো দামি হয়ে যায়। বাসায় গিয়ে আজকে বিবিরে বলবেন, শোনো আরবের মোটা তাজা 3টা গর্ভবতী উটনির চাইতে আরো বেশি সম্পদ নিয়ে আমি ঘরে আসছি। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমার আপনার নামটা যেন অলসদের খাতায় না থাকে। কারা কারা চাই অলসদের খাতায় যেন না থাকে? হাত নামান। একটা হাদিসের কিতাব আছে নাম সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 1142 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান হাফাযা আলা হাউলাইস সালাওয়াতিল মাকতুবা